হ্যালো, আসসালামু আলাইকুম। ৪০০ বছরের বেশি পুরনো একটা মসজিদ আসছে। বাংলাদেশের আনাচে-কানাচে মুঘল আমলের অনেক মসজিদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে অনেকগুলো মসজিদ আমার দেখার সুযোগ হয়েছে, যার কিছু ভিডিও করে আপনাদেরও দেখিয়েছি। এখন আমার পিছনে যে মসজিদ, এটার নাম হচ্ছে মসজিদের পাড় জামে মসজিদ। ঠিক কবে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল সে ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়নি, কিন্তু এটার যে স্ট্রাকচার সেটা দেখে বোঝা যায় যে এই মসজিদটা অন্তত ৪০০ বছরের পুরনো। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে খিরোয়া জামে মসজিদ, তারপরে ষাট গম্বুজ মসজিদ, ওইখানে যেই স্থাপত্যশৈলীটা দেখা যায় এখানেও স্থাপত্যশৈলীটা একই রকম। ঠিক খেরোয়া মসজিদের মতোই এই মসজিদের উপরেও মাত্র ৩টা গম্বুজ, এবং মসজিদের ভিতরে ২ কাতার মানুষ দাঁড়ানোর জায়গা আছে। ২ কাতারে মোটামুটি ৪০ জন মানুষ নামাজ পড়তে পারে। যদিও আপনাদের মনে হতে পারে যে আমার পিছনে অনেক লম্বা একটা মসজিদ, কিন্তু পুরনো যে মসজিদটা এটা মূলত এই যে এই মিনারটা থেকে ওই মিনার পর্যন্ত। আর তারপরে এই অংশটুকু যেটুকু, এটা হচ্ছে পরবর্তীতে স্থানীয় লোকজন সংস্কার করেছেন। সংস্কার করে একটু বড় করেছেন। এই মসজিদটা বেশ ঐতিহ্যবাহী একটা মসজিদ। এখানে দূর দূরান্ত থেকে মানুষ অনেক দিন ধরে যাতায়াত করতো। আচ্ছা, যে কথাটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই মসজিদটা হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। চিলমারী উপজেলা সদর থেকে এই জায়গাটার দূরত্ব ২-২.৫ কিলোমিটারের বেশি না। তো এখানে এখনও মানুষজন মানত করে, দান দক্ষিণা দেয়, সেই টাকায় এই মসজিদটা চলে। যদিও সম্ভবত প্রত্নতত্ত্ব দপ্তরের খুব একটা নজর এখানে পড়ে নাই, এই জন্য স্থানীয় মানুষজনই এটাকে নিজেদের মতো করে সংস্কার করে আজকের এই চেহারা দিয়েছে। হয়তো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যদি সংস্কার করতো তাহলে এটার রং হয়তো লাল হইতো, ভিতরের মেঝেটা হয়তো টাইলসের হইতো না। আমরা যখন ভিতরে যাচ্ছিলাম মসজিদের, তখন দেখলাম যে মসজিদের এই অংশটা, সামনের অংশটা হচ্ছে উঁচু। স্থানীয় কিছু মানুষের সাথে আমি কথা বলেছি, তখন জানতে পারলাম যে এই মসজিদের একটা বড় অংশ মাটির নিচে ছিল। অনেকদিন থাকতে থাকতে মাটির নিচে চলে গিয়েছিল। তারপর মাটি খুঁড়ে মসজিদের কিছু অংশ বের করা হয়। তারপর মসজিদটা আবার নতুন করে যাত্রা শুরু করে। তারপর ২০১৪ সালে এই যে বর্ধিত অংশটা, এটা ২০১৪ সালে তৈরি করা হয়েছে।
এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, মুঘল আমলে এই কুড়িগ্রাম, উলিপুর, রংপুর, লালমনিরহাট এই জায়গা দিয়ে মুঘলরা ইন্ডিয়াতে যেত, দিল্লিতে যেত। তো তাদের যাওয়ার পথে তার বিভিন্ন জায়গায় স্টেশন করেছে। যেমন এই উলিপুরে একটা জায়গা আছে যেখানে এটাকে কি বলা যায়, একটা ঢিবির মতো চিকন ইট দিয়ে তৈরি, বেশ 20-25 ফুট উঁচু একটা ঢিবি। সেটা হচ্ছে ছিল মুঘল সেনাবাহিনীর ল্যান্ডমার্ক। তো এরকম মুঘল স্থাপন বেশ কিছু স্থাপনা, বিশেষ করে মসজিদ অনেক দেখা যায় এই উত্তরাঞ্চলে। তার মধ্যে এই মসজিদও একটা, কিন্তু এই মসজিদে যেহেতু কোনো ফলক পাওয়া যায়নি, তাই কেউ জানে না যে ঠিক কবে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন, বা কে প্রতিষ্ঠা করেছিল। এই মসজিদের ওয়ালগুলা যদি আমি দেখলাম, প্রত্যেকটা ওয়াল প্রায় 4 ফুট চওড়া। মসজিদের সামনে 3টা দরজা আছে, 3টা দরজা দিয়ে মূল মসজিদের ভিতরে ঢুকতে হয়। মুঘল আমলে বাংলাদেশে যে মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মসজিদগুলো খুব ছোট ছোট হতো। যেমন আমি ঝালকাঠিতে 3টা মসজিদ পাশাপাশি দেখেছিলাম, যে মসজিদের কোনোটার ভিতরে একসাথে হয়তো 8-10 জনের বেশি দাঁড়ানো যায় না। এরপরে বগুড়া, নওগাঁ এইসব জায়গাতেও আমি বেশ কিছু মুঘল আমলের মসজিদ দেখেছি, যেগুলাতে ভিতরে বড়জোর 2 কাতার বা 3 কাতার মানুষের জায়গা হয়। এই যে বড় বড় মসজিদ আমরা এখন তৈরি করি, এটা ট্রেন্ড বোধহয় খুব বেশি দিন আগের না। তো আগে মানুষজন সম্ভবত একটু ছোট ছোট মসজিদ তৈরি করতো, যেখানে 2-3 কাতারের বেশি মানুষ দাঁড়ানোর সুযোগ ছিল না। এই মসজিদগুলোর মিনারটা হয়তো খুব ইন্টারেস্টিং, মানে যেখানে ইমাম দাঁড়ান, এখনকার যেই মেম্বার ওইখানে ইমাম পুরোপুরি ভিতরে চলে যেতে দাঁড়াতে পারেন, কিন্তু এই মসজিদগুলোতে খুব অল্প একটা জায়গা নিয়ে মিনার করা। ইমাম দেখা যায় সাধারণ মুসল্লিদের কাতার থেকে সামান্য একটু সামনে দাঁড়াতে পারে। তো এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো আজকে দেখা এলাম মসজিদের পাড়, জামে মসজিদ। একটা ইন্টারেস্টিং বা আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিই, সেটা হচ্ছে এই মসজিদ এদের আসল নাম কি আমরা জানি না, কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে এখানে একটা লোকালয় তৈরি হয়েছে এবং এখানে একটা পুরনো মসজিদ ছিল, এই জন্যই এই জায়গাটার নাম বা এই গ্রামটার নাম হচ্ছে মসজিদের পাড় গ্রাম। এবং বর্তমানে স্থানীয় মানুষ এবং উইকিপিডিয়াতেও এই মসজিদটা মসজিদের পাড় জামে মসজিদ নামে উল্লেখিত আছে।
দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো মসজিদে কোনো বুক রিভিউ নিয়ে বা মুভি রিভিউ নিয়ে, অথবা ইন্টারেস্টিং কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।